আলাইকুম মাদারীপুরবাসী। এই যে আপনাদেরকে একটা ঘটনা বলি। এই যে আমার চাচারা দেখেন, এই যে সরাবতী মেম্বার কালীবাজার, ঠিক আছে, সরাবতী মেম্বার তার বাগেরহাট মানে গোপালগঞ্জ বাগেরহাট বসে ফকিরে হাট বসে তার মোবাইল টোবাইল টাকা পয়সা সব রেখে দিচ্ছে ছিনতাইকারীরা। তো তার মোবাইল থেকে আমার ভিডিও দেখেন, অনেকে দেখেন, তার আত্মীয় স্বজনরাও আছে, অনেকে আমার ভিডিও দেখেন, এলাকার অনেক ভাই ব্রাদার আছে আমার ভিডিও দেখে, তাদেরকে বলতেছি সবাই ভিডিওটা শেয়ার করবেন। তার মোবাইল টোবাইল সব নিয়ে গেছে। তার মোবাইল থেকে আমি নাম্বারটা দিয়ে দিতেছি, এই নাম্বার থেকে ফোন দিতেছে, তারপর আপনার এই মুহূর্তে অ্যাড করে এই মুহূর্ত থেকে আপনাদেরকে মেসেজ দিবে, ঠিক আছে, টাকার জন্য। যেরকম আমাকেও দিচ্ছে, আমি প্রতারণার শিকার হওয়া ধরছিলাম। তো একটু সন্দেহ হওয়ার কারণে আমি আবার দোকানে আসছি কাকার কাছে, আয়সা বলতেছে আপনার কিসের দিকে টাকা লাগবে, বলতেছে মোবাইলটা চুরি হয়ে গেছে। তো টাকাটা পাঠিয়ে দিলে আমিও বাসায় যাবো। তো তার নাম্বার দিয়ে বিভিন্ন লোকের কাছে টাকা চাইতেছে। যদি যারা দেখতেছেন এরা ভাই ব্রাদার আত্মীয় স্বজন, সকল ভিডিওটা শেয়ার করে দেবেন আর সকলের দেখে দেখবেন ভিডিওটা। কেউ যদি টাকা চায় ওই নাম্বার থেকে, কেউ যদি টাকা চায় কেউ টাকা দিবেন না। এটা আমি কিভাবে হচ্ছে ঘটনাটা। আমরা আসার পথে ওরা 10-12টা বড় সিগন্যাল দিয়ে পিক আপ দিয়ে সামনে ঈদেরকে ব্যারিকেড দিয়ে তারা ঈদেরকে টাকা দিতে দিয়ে খালি মোবাইলটা নিয়ে গেছে। আর কোনো টাকা ছিল টাকা নিয়ে গেছে। কেউ এই নাম্বারে ফোন করলে কেউ 10 টাকাও কেউ দিবেন না। এইসব ডাকাতের দল। ঠিক আছে, সবাই তো শুনছেন কথাটা। সকালে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভাই ব্রাদার যারা সবার ভিডিওটা দেখার শুরু করে দেবেন। কারণ গ্রামীণ সিম একটু সমস্যা চলতে হবে, সিমটা উঠাইতে পারতেছে না, একটু সমস্যা চলতে হবে সার্ভারে, তো সিম উঠাইতে পারতেছে না। চরমুরগা না কি জানি, সঠিক কই জানি না, চরমুরগা মনে হয়। আনা মাদার পুরান স্থান হইতে পারে। সকালে ভিডিওটা শেয়ার করে দেবেন, ঠিক আছে। যদি সরাবদ্দির মুখে আপনারা না শুনবেন কথা, ততক্ষণ পর্যন্ত টাকা দিবেন না কেউ, ঠিক আছে। সরাবতী মেম্বার সিম উঠাইতে যাবে, হয়তো 2-1 দিন লেট হতে পারে।